স্বাভাবিকভাবে মহামান্য আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং এর মধ্য দিয়ে আমাদের সরকারি কর্মীদের যে অধিকার, রাজ্য সরকার দীর্ঘদিন সরকারি কর্মচারীদের সঙ্গে পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা এবং এখনো প্রতারণা চালিয়েছে। কারণ এই সরকারটা খেলা মেলা উৎসবের সরকার, দান খয়রাতির সরকার, দেউলিয়ার সরকার। বিগত দিনেও সুপ্রিম কোর্ট 50% বলেছিল, পরবর্তীকালে 25% দিয়ে দেবে বলে, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে গ্রাহ্য করেনি। সেই প্রক্রিয়া ছবার হারার পরে দীর্ঘ 16 সাল থেকে প্রক্রিয়া চলার মধ্য দিয়ে আজকে এতদিন পরে এবার ফাইনাল একটা জাজমেন্ট বেরোলো 25% দেওয়ার কথা। মহার্ঘ ভাতা বা ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার, এই বিষয়টি স্পষ্ট করে দিল দেশের সর্বোচ্চ আদালত। দীর্ঘদিনের ডিএ মামলায় বৃহস্পতিবার অর্থাৎ 5ই ফেব্রুয়ারি চূড়ান্ত রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। রায়ে সুপ্রিম কোর্ট জানায়, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাতেই হবে রাজ্য সরকারকে। শুধু তাই নয়, এই বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশও দিয়েছে আদালত। এই কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা সহ আরো 2 বিচারপতি। এই কমিটি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ডিএ প্রদানের রূপরেখা ঠিক করবে। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে ফেলতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি আদালতের নির্দেশ কার্যকর হয়েছে কিনা তা জানিয়ে একটি কমপ্লেন্স রিপোর্ট আগামী 15ই মের মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্য সরকারের ওপর প্রায় 10,400 কোটি টাকার আর্থিক বোঝা পড়তে পারে। উল্লেখ্য, কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া ডিএ মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে আসছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। প্রথমে এই মামলা ওঠে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাটে, পরে তা গড়ায় কলকাতা হাইকোর্টে। 2022 সালের 20 মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়ে কেন্দ্রের সমতুল্য ডিএ দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা 18% হারে ডিএ পেলেও কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন 58% ডিএ, অর্থাৎ দুপক্ষের মধ্যে ডিএর ফারাক 40%। প্রসঙ্গত, গত বছরের 16ই মে সুপ্রিম কোর্ট রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা শেষ হয় 27শে জুন। পরে রাজ্য সরকার আরো 6 মাস সময় চেয়ে আবেদন জানান। অবশেষে বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে রাজ্য সরকারি কর্মীরা উচ্ছ্বসিত। এই বিষয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সুজস মুখার্জির সঙ্গে। তিনি জানিয়েছেন, এই রায় পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের কর্মচারী এবং শিক্ষক সমাজের জয়। 2016 সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল, 2026 সালে এসে সুপ্রিম কোর্ট তাতে চূড়ান্ত রায় দিল। এই রায়ে তারা খুশি। এটা পশ্চিমবাংলার সমস্ত স্তরের কর্মচারী শিক্ষক সমাজের জয়। কারণ 2016 সাল থেকে আমরা যে লড়াইটা শুরু করেছিলাম, আজকে 2026 সালে এসে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায়দান করলো এবং সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ডিএ কর্মচারীদের আইনগত অধিকার। কাজেই আমরা এই সিদ্ধান্তে খুশি সুপ্রিম কোর্টের, এবং আমরা এটা সার্বিক কর্মচারীদের জয় বলে মনে করছি। এবং সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 31শে মার্চের মধ্যে বকেয়া 25% ডিএ মিটিয়ে দিতে হবে। এবং সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করে দিয়েছে, তারা রাজ্য সরকারকে নির্দেশ দেবে এবং 31শে মের মধ্যে সমস্ত বকেয়া ডিএ ক্লিয়ার করতে বলেছে সুপ্রিম কোর্ট। এই জয়ে আমরা খুশি এবং আমাদের নেতা মলয় মুখার্জি এবং শ্যামল মিত্র যেভাবে 10 বছর ধরে এই লড়াইকে টিকিয়ে নিয়ে চলেছেন, তাদেরকে আমরা কুর্নিশ জানাচ্ছি উত্তর দিনাজপুর জেলা কনফেডারেশনের পক্ষ থেকে। আচ্ছা, সুজয়দা বলছি যে মানে এই যে 31শে মের মধ্যে এটা কি পুরো ডিএটা দিয়ে দিতে বলেছে জায়গাটা? একদম একদম একদম। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে আর কি। না, ওটার কমিটি গঠন করে দিয়েছে, তারা বলে দিবে কিভাবে কোন দফায় দিতে হবে। কিন্তু 31শে মের মধ্যে দুটো অর্ডার পরিষ্কার একদম। 31শে মার্চের মধ্যে তোমার 25% বকেয়া দিয়ে, যেটা আগের অর্ডার ছিল। আচ্ছা, আর 31শে মের মধ্যে পুরো বকেয়া দিয়ে পুরোটা দিতে হবে, দুটো পরিষ্কার অর্ডার। এবং ওটার জন্য একটা কমিটি গঠন করেছে। ঝাড়খণ্ডের একজন প্রাক্তন বিচারপতি, উড়িষ্যার একজন প্রাক্তন বিচারপতি, এসব দিয়ে কমিটি করা আছে 5 জনের বোধহয় সম্ভবত। ডিএ মামলার রায় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উত্তর দিনাজপুর জেলার সভাপতি আশিস কর। শুনবো তার প্রতিক্রিয়া।
সরকার বিগত দিনেও সুপ্রিম কোর্ট 50% বলেছিল, পরবর্তীকালে 25% দিয়ে দেবে বলে, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে গ্রাহ্য করেনি। সেই প্রক্রিয়া ছবার হারার পরে দীর্ঘ 16 সাল থেকে প্রক্রিয়া চলার মধ্য দিয়ে আজকে এতদিন পরে এবার ফাইনাল একটা জাজমেন্ট বেরোলো 25% দেওয়ার কথা। চিফ একটা কমিটি করে দিয়েছে। আগামী যেটা শুনতে পেলাম আর কি, জাজমেন্ট আমাদের কাছে বিস্তারিত আসবে। সেখানে দাঁড়িয়ে এরিয়ার মানে 25-এর পরে 75% যে এরিয়ারটা, সেইটা কিভাবে দেওয়া হবে সেটা নিয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু বিষয়টা হচ্ছে ডিএ প্রসঙ্গে। ডিএ জিনিসটা কি? ডিএ হচ্ছে এখানে মানে কর্মচারীদের যে মানে আর্থিক মুদ্রাস্ফীতির যে ক্ষয় ঘটে, আমরা দেখবেন কাজের লোক রাখলেও যদি পরিচারিকা রাখি, তারা কিন্তু বছরান্তে আমরা বেতন বাড়াই, কিন্তু আমরা একটা কন্ট্রাক্টের মধ্য দিয়ে গেছি, যে এই আমাদের সরকার একটা রুলস কন্ট্রাক্টের মধ্যে দিয়ে আমরা গেছি। তাহলে সুপ্রিম কোর্ট রায় থেকে শুরু করে আমাদের সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারটাকে হরণ করছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যেটা, বিগত সরকার যিনি ছিলেন, সেটা হচ্ছে উনি 23 ফেব্রুয়ারি 2009 সালে সেইখানে পঞ্চম পে কমিশনে সেখানে যে উল্লেখ করা হয়েছিল যে কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারী এবং ভোট কর্পোরেশন থেকে শুরু করে পেনশনাররা সেই বেতন ভাতা পাবে, সেইটাকে বেস করেই কিন্তু আমরা দেখবেন বিকাশ চন্দ্র ভট্টাচার্য, শ্রীধর স্বামী যারা বলেছেন, সেইটা করেছিল বলেই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায়টা এলো। ডিএ মামলার এই রায়কে নৈতিক জয় বলে মন্তব্য করলেন বিজেপি টিচার্স সেলের সদস্য সুমন সরকার। আজকের এই সুপ্রিম কোর্টের ডিএ মামলা যে বেরিয়েছে, সেটা আমাদের নৈতিক জয়। আইনত একটি অধিকার যে প্রতিষ্ঠিত হলো সেটা পরিষ্কার। এই 10 বছর ধরে যেভাবে রাজ্য সরকার প্রবঞ্চনা করেছে, তার মুখ্য জবাব দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সরকারি কর্মচারীদের 25% যেটা 31শে মার্চের মধ্যে দিতে হবে, এবং বাকিটা কমিটি গঠন করে 31শে মের মধ্যে হলফনামা জমা দিতে বলেছেন সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত। এই বিষয় নিয়ে সত্য কথা বলতে, আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে রাজ্য সরকারের কোনোদিন সৎ ইচ্ছা ছিল না দিয়ে দেওয়ার, তো আজকে আইনত প্রতিষ্ঠিত হলো, এটাই আমাদের জন্য। ডিএ মামলার রায় ঘোষণার পর এদিন সাংবাদিক বৈঠকে প্রতিক্রিয়া জানান সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। শুনবো তার প্রতিক্রিয়া। এর সাথে কোনো সম্পর্ক নেই। রাজ্যের টাকা না থাকার কথা তো সুপ্রিম কোর্ট খণ্ডন করিয়ে দিয়েছে, সুতরাং এই কথা বলতেও পারবে না। আর মানে এই 31শে মার্চের মধ্যেই তো এই যে অস্থায়ী বাজেট, সেই অস্থায়ী বাজেটের কার্যকাল তো সেই সময়সীমার মধ্যেই থাকছে, সুতরাং তারপরে তো আর থাকছে না। সুতরাং এটুকু বলাই যায় এই সময়ের মধ্যে মানতে হবে। অবশ্যই সেখানে আমরাও রিপোর্ট পেশ করবো বলে আমরা আশা করি যে কমিটি আমাদেরকেও সুযোগ দেবে যে আমাদের বক্তব্য পেশ করার। আমাদের কাছেও তথ্য আছে, সরকার কি তথ্য পেশ করলো তার সাথে আমাদের তথ্য তারা মিলিয়ে দেখুন। আমরা সরকারের কাছ থেকে নেওয়া তথ্যই পেশ করব, এবং কেন্দ্র সরকারের বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে তাদের কাছ থেকে তথ্য কালেকশন করে আমরা তথ্যগুলোকে তাদের কাছে তুলে ধরবো। আমার মনে হয় না যে তারাও এরকম কিছু বলবেন যে রাজ্যের আর্থিক স্থিতি খুব খারাপ। রাজ্যের আর্থিক স্থিতি যদি খুব খারাপ হতো তাহলে ক্লাবগুলোকে এত কিছু দেওয়া যেত না। যেখানে মানে এই যে দানগুলো হয়েছে, সেই দানগুলো কিন্তু কোনোটাই, পরিষ্কার করে বলি, কোনো প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট নয়। একটা রাজ্য সরকারের কাজ হচ্ছে প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট করা, যেখান থেকে তার কিছু ফেরত আসে। আমরা জানি যে পরিকাঠামো ক্ষেত্রে 1 টাকা ব্যয় করলে সেটা 3 টাকা হয়ে ঘুরে আসে। যেভাবে পরিকাঠামো বিহীন ক্ষেত্রগুলোতে বা পরিকাঠামো পরিকল্পনা এবং পরিকাঠামো বহির্ভূত জায়গাগুলোতে যেভাবে বিনিয়োগ হয়েছে বিগত 14 বছর ধরে, রাজ্যের আর্থিক স্বাস্থ্য যদি বা কিছুটা খারাপ হয়ে থাকে তার দায় কিন্তু এই পরিকল্পনা। ডিএ মামলার রায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের রায় প্রমাণ করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে অবস্থান ছিল তা ভুল। সুপ্রিম কোর্ট বলেছেন ডিএ সরকারি কর্মীদের ন্যায়সিদ্ধ অধিকার, অবিলম্বে 25% ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। এই রায়কে স্বাগত জানিয়েছেন সুকান্ত বাবু। দেখুন, আজকে মহামান্য আদালতের অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায় প্রমাণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে স্ট্যান্ড, তাদের যে অবস্থান ছিল সেটা ভুল ছিল। কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ডিএ ন্যায়সিদ্ধ অধিকার সরকারি কর্মচারীদের, এবং ইমিডিয়েট মহামান্য আদালত, সর্বোচ্চ আদালত বলেছে যে 25% ডিএ দিতে রাজ্য সরকারকে, এবং 3 সদস্যীয় কমিটি তৈরি করার কথা বলেছেন বাদবাকি অবশিষ্ট ডিএ নিয়ে কি হবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে
মহামান্য আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং এর মধ্য দিয়ে আমাদের সরকারি কর্মীদের যে অধিকার, ডিএ পাওয়ার যে অধিকার, সেই অধিকার কিন্তু এই কোর্টের মহামান্য আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ে কিন্তু আরেকবার সুনিশ্চিত হলো। অন্যদিকে এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সর্বোচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করছে এবং এখনো প্রতারণা চালিয়ে যাচ্ছে। তৃণমূল সরকারকে এদিন জীবন্ত জীবাশ্ম বলেও কটাক্ষ করেন তিনি। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে, পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে এবং এখনো প্রতারণা চালিয়ে যাচ্ছে। কারণ এই সরকারটা খেলা মেলা উৎসবের সরকার, দান খয়রাতির সরকার, দেউলিয়ার সরকার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বলে কিছু নেই। যেটা আছে সেটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। এখন এই সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে পালন করে অবিলম্বে 25% দিয়ে দেওয়া এবং তারপরের যে সরকারি কর্মচারীদের জন্য ব্যবস্থা, সেটা নতুন সরকার এসে করবে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা তারা কেন্দ্রের হারে দিয়ে পাবেন নতুন সরকারের কাছ থেকে, কিন্তু এই 25% টাকা অবিলম্বে তৃণমূলকে দিতে হবে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই রায়ে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবিতে আইনি স্বীকৃতি মিলল। বকেয়া ডিএ মেটানোর নির্দেশে নতুন আশার আলো দেখছেন কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।